এহরাম বাঁধা বা পরিধান করা যেটাই বলি না কেন, সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শহরে বসবাসরত ভাইয়েরা। কারণ তারা সাধারণত লুঙ্গি পরতে অভ্যস্ত নন, ফলে তেহবান পরতে গিয়ে দ্বিধা কাজ করে। তবে যারা লুঙ্গি পরতে অভ্যস্ত তাদের জন্য এটি তুলনামূলকভাবে সহজ। আপনি যদি সুন্দরভাবে এহরামের তেহবান পরতে শিখে যান তাহলে ইনশাআল্লাহুল কারীম পুরো হজ জুড়েই অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন। কারণ অনেকেই ঠিকভাবে এহরাম বাঁধতে না পারার কারণে অস্বস্তিতে ভোগেন এবং মনে মনে শুধু ভাবতে থাকেন কখন এহরাম খোলা যায়। আজকের এই ভিডিও মনোযোগ দিয়ে দেখলে এহরাম নিয়ে আপনার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। পুরুষদের এহরামের প্রথম চাদর তেহবান কিভাবে পরবেন? এহরামের দুটি চাদরের মধ্যে প্রথমটি হলো তেহবান, অর্থাৎ নিচের অংশ। প্রথমেই আপনি চাদরটির সাইজ দেখে নিন। ভালো সাইজ বোঝার সহজ উপায় হলো চাদরটি লুঙ্গির মতো করে জড়ানোর সময় সেটি যেন নাভির উপরের অংশ থেকে শুরু করে টাকনু পর্যন্ত পৌঁছে যায়। অনেক সময় চাদর ছোট হলে তা পরে ছোট ট্রাউজারের মতো দেখায়, যা বিব্রতকর। তাই কেনার সময় অবশ্যই নিজের উচ্চতা অনুযায়ী এহরাম বাছাই করুন। এবার চাদরের দুই প্রান্ত একসঙ্গে করে নিন। একটি প্রান্ত পেটের কাছে চেপে ধরুন, এরপর অপর প্রান্ত ঘুরিয়ে এনে পিছন দিয়ে আবার সামনের দিকে নিয়ে আসুন। এভাবে একবার, দুবার বা প্রয়োজন অনুযায়ী 3 বার জড়িয়ে নিন। দেখবেন আপনার এহরাম এখন টাকনুর উপরে রয়েছে এবং নাভিও ঢাকা হয়ে গেছে। কেউ কেউ এমনভাবে পরেন যাতে নাভির নিচের অংশ দেখা যায়। এটা সম্পূর্ণভাবে নাজায়েজ ও হারাম। সঠিকভাবে পড়লে বেল্টের প্রয়োজন পড়ে না, তবে চাইলে মোবাইল, তসবিহ বা মিসওয়াক রাখার জন্য বেল্ট ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় চাদর গায়ে জড়ানো চাদর কিভাবে পরবেন? এই চাদরটি শরীরের উপর দিয়ে জড়িয়ে নিতে হয়। প্রথমে এটি পিঠ ও কাঁধে রাখুন, এরপর এক প্রান্ত পেটের নিচে চেপে ধরুন, অপর প্রান্ত ঘুরিয়ে এনে ডান কাঁধের উপর রাখুন। চাদরের দৈর্ঘ্য এমন হওয়া উচিত যাতে রুকু বা সিজদায় গেলে চাদর পড়ে না যায়। তাই চাদর কিনতে গিয়ে নিজের শরীরের গড়ন অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থ দেখে নেওয়া জরুরি। এহরাম পরে কিছুক্ষণ ভাবুন, আজ আমি দুটি সাদা কাপড় পরে এখানে এসেছি, একদিন ঠিক এমনভাবেই কবরে যেতে হবে। এই ভাবনা হজের সফরকে আরও অর্থবহ করে তুলবে ইনশাআল্লাহুল কারীম। মহিলাদের এহরাম কেমন হবে? মহিলাদের জন্য আলাদা কোনো এহরামের চাদর নেই, বরং তারা সাধারণত ঢিলে ঢালা এবং শরীর ঢেকে রাখা কাপড় পরবে। হাত মোজা, পা মোজা, স্কার্ফ ইত্যাদি পরতে পারবে, তবে মুখমণ্ডল খোলা রাখতে হবে, ঢাকা যাবে না ইনশাআল্লাহুল কারীম। পরবর্তী পর্বে হজের অন্যান্য প্রস্তুতি ও করণীয় সম্পর্কে আলোচনা করব।